ভাঙবি নি, আমার আবার কম বুদ্ধি নাকি? আমি নবাবগঞ্জ থানার ওসি। আপনি আমাকে চিনেন না? আসসালামু আলাইকুম, আল্লাহ আমাকে বাঁচাইছে। কি হলো গো, তুমি সকাল সকাল কাজে বেরিয়ে গেলা জিন, আবার এক্ষুনি চলে এলা জিন? আর গাড়িটা মাঝ রাস্তা খারাপ হয়ে গেল জানো? কত খারাপ হয়ে গেল তা? মাঝ রাস্তা এতে এতে খারাপ হয়ে গেল পড়াম করি। দেখি কি হলো গো গাড়িটার? আমাকে ডাক গো, যা গ্লাস পানি নিয়ে আসো। পানি দাও লো লাও। কে তো মিস্ত্রিকে রাখতে হবে গো। মাঝখানে রে, মাঝখানে ফটোকে মাঝখানে রে। আরে আম্মা কি হয়েছিল? গাড়িটা মাঝ রাস্তা খারাপ হয়ে গেলাম কাল দিলাম দে। তেম বাড়ি লাইছে বলছে এক গ্লাস পানি লইছো। পানিটা লইলাম দে খেয়ে দেই বলছে গাড়িটা মিস্ত্রি গালে দিতে হবে। ঠিকই তো বলেছিল। গাড়ি ও সাইতে পারবে? ও তো মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে রে। চল গ্লাস লাও। এই গাড়ি নিয়ে যাবে রে। ফেলে ওই গো বৌমা, এক গ্লাস পানি দিও গো। হ্যালো, তুমি কোথায় আছো? আব্বার মাথায় খুব আঘাত লেগেছে, তুমি টক করে এসো। আরে বাবা, ফোন করা বাদ দাও গো। তাড়াতাড়ি আইসো জানো। প্যান্টটা তুলো না। মরে গেলাম গো। বাবা বসে না, একটু পানি নিয়ে এসো গো, মাথায় পানি দাও গো। কানের আওয়াজ খেতেছে, মাথাটা দাও। কানের আওয়াজ খেতেছে, মরতেছিলাম গো। আরে আব্বা তোর কি করে হলো গয়া? এত দেখি না আমার কি করে হলো ইয়া? কি করে হলো? তাহলে শুনো, আব্বা আইছিল, এসে বসলো, যে ব্যাংকটা চালাইলো, দিয়ে আমাকে এক গ্লাস পানি দিতে বললো, যে দিলাম। দিয়ে ওরা বলছে জানো, আব্বা কিছু হয়নি আমাকে করে মারতে হয় রে। তুমি একশো আপনি সরান এটা এমনি বসবে এটা লিবে এটা এমনি ভালো করে মাইজবে দেখলে এটা এমনি ভালো করে মাইজবে লে তুমি দাঁড়া, 1 মিনিট আমি আসছি। আব্বা কি করবে রে? দেখি সরো, আমাকে দাও। লো মাঝো তোর গোষ্ঠীকে বাঁচিয়ে তোকে কিছু বলবো না, আমি তোকে কিছু বলবো না। সাইবরে আব্বা আর নিজের আব্বাকে যদি এরকম করে মারে, তাহলে আমাকে কি করে মারবে? আমি তো বাড়ির বউ। আমি জোর করে দিলে এসছি নাকি তুরবি? আমি যেন ওকে জোর করে বেরিয়ে এসছি, তাই বেরিয়ে ফেলেছে। সাবির ভাই কেমন আছো গো? ভালো আছি, তোমরা এসছো, বসো। শুনলাম ফ্যান পড়েছে বলে তোমার উপরে। বসো, ফ্যান পড়া তো দূরের কথা, ফ্যান চাপে বেরিয়ে ফেলেছে।
ফ্যান ওই টেবিল ফ্যান গো ভাই বোমা বাড়িতে লোক এসছে গো 2 কাপ চা কইরো সাবির ভাই তোমার জোর হাত ভাই তুমি আর ওই বৌমাকে চা করতে বলো না সেদিন যা ঘটাইছে আমার সারা জীবন মনে থাকবে তার মানে এক কাজ করো দুপুর তো হয়ে গেল তা তোমার বৌমাকে একটু বলো ভাত মাছ যদি হয় খেয়ে চলে যাবো ভাই ভাত খাবো দাও আরে তো হাড়ি বসানোর মজা হলো না তোদের ভাত চাবো না বাড়িতে লোক এসে ভাত খাবে আজ আপাইছি দাঁড়াও স্যার ফোন নাম্বার ট্র্যাক করে লিখছে ভেরি গুড তাড়াতাড়ি নাম্বারটা বলতে আমাকে 79 হ্যাঁ 73 তারপর 78 হ্যাঁ 78 হ্যাঁ 74 এখন আবার কে ফোন করলো রে ওবেলায় রং নাম্বার আবার কে ফোন করলো রে হ্যালো হ্যালো কে আমি তোর বাপ রে এটা জ্বালাসনি তোকে যদি সামনে পেতাম রে তুই চোখ তুলে ডাঙ্গুলি খেলতাম তুই আমাকে চিনিস না আমি নবাবগঞ্জ থানার ওসি আপনি আমাকে চিনেন না আসসালামু আলাইকুম আল্লাহ আমাকে বাঁচাইছে আমার ওসি বলছে রে না ভাই মায়ের দেখ খবর ভালো তো ভাই সবই তো ভালো ভাই আমার খবর একটু ভালো লাগে ভাই 7 লাখ টাকার লোভে পড়ে যে বলিয়েছি বাড়ি কোন দিন দেখতে পাবো যে আগুন জ্বলছে বাড়িতে তোমরা দেখতে পাবা জ্বলি পুড়ি চারকার হয়ে গেছে টাকা লোভ করেছিলাম তুমি টাকার লোভ তো কারেন্ট না গো সবারই আছে আমি 7 লাখ টাকা লিয়েছি ব্যবসাতে লাগাবো বলে বাপ তুই যা যে একবার দেখ গা রান্নাটা হয়েছে নাকি তালে বালে করছে মনে হয় রে রান্না করতে ভাঙবি নি আমার আবার কম বুদ্ধি নাকি ওরে মশা ভাই এরা দাঁড়ানোর দরকার নাই রে ভাই কোন খুনতে মুনতে চলে আসবে থাকো ভাই এ ভাই ভাত খাই যা রে কিছু হয়নি গো এরা কি হইছে বাবারে শুধু মারলো দাঁড়া তোদের ব্যবস্থা নিচ্ছে কি হলো গো কি হলো গো পানি খাও নো ঠিক আছে আমাকে হসপিটালে নিয়ে চলো গো আরে কিছু হয়নি কামু গায়ে একটু বিষম লেগেছিল আব্বা আপনাদেরকে মারার লেগে আমি গ্লাসে বিষ মিশাইছিলাম